15 আগস্টের ৭৯ বছরের স্বাধীনতা উদযাপন তো পুরো দেশ করলো, কিন্তু আমাদের মোথাবাড়ি কি এখনও স্বাধীন হতে পেরেছে? সেই সব নেতা মন্ত্রীদের কাছ থেকে যারা ভোট আসলেই শুধু বড় বড় বাতেলা মেরে যায়, কাজের কাজ কিছুই করে না। আজকে আমি যে ভিডিওটা করছি সে ভিডিও হচ্ছে মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপারে। কারণ আমাদের এখানকার যে বর্তমান মন্ত্রী, তিনি যে ৩-৪টা কাজ বলেছিলেন তার মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে আমাদের মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর চারপাশে 4টা অঞ্চল, এক হচ্ছে গঙ্গাপ্রসাদ, দ্বিতীয় হচ্ছে উত্তর লক্ষ্মীপুর, তৃতীয় হচ্ছে মোথাবাড়ি, চতুর্থ হচ্ছে রথবাড়ি। এই 4টা অঞ্চলের ভোট সংখ্যা কতটা আপনাদের জানা আছে? এই 4টা অঞ্চলের ভোট সংখ্যা এতটা যে বর্তমানে এখানকার যে মাননীয় মন্ত্রী তার 60 থেকে 70% ভোট উনি এই 4টা অঞ্চল থেকে পেয়েছে। তো এই 4টা অঞ্চলের লোক বঞ্চিতই থেকে গেল, না পেয়েছে একটা ভালো হসপিটাল, না পেয়েছে কলেজ, কিছুই পেলো না। কিন্তু ভোটের সময় এটা করে দেবো ওটা করে দেবো বলে দিয়েও আজ পর্যন্ত কোনো কাজ হলো না। ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো এখানে বর্তমানে প্রত্যেক দিন হাজার হাজার লোকের আসা যাওয়া ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ডাক্তার কি অ্যাভেলেবেল থাকছে? উনি উন্নত করেছিলেন, মানে মোথাবাড়িকে কিছু দিয়েছিলেন। কখন দিয়েছিলেন এটা আপনাদেরকে সবুজ সমেত দেখিয়ে দিচ্ছি। উনি যখন দেখেন, এখানে এটা হচ্ছে মালদা জেলা পরিষদ কর্তৃপক্ষর, এখানে দেখেন মাননীয় উদ্বোধক হচ্ছে সাবিনা ইয়াসমিন সভাধিপতি। উনি যখন সভাধিপতি ছিল সে সময় এটা করে দিয়ে গেছিলেন, এই বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে বেড সংখ্যা কতটা জানেন? এই বিল্ডিংয়ে পেশেন্টদের জন্য বেড সংখ্যা হচ্ছে মাত্র 10 থেকে 15টা, এর উপরে আর বেড নাই। এবার আপনি ভাবেন এই 4টা অঞ্চলের মধ্যে এত লোক সংখ্যা, এত লোকজন, তার মধ্যে যদি 10টা বেড থাকে তো 10টা বেডে কি কাজ হবে? একটা ডাক্তার 10টা বেড। তো আমরা কি প্রাপ্য না এখানে ভালো ভালো ডাক্তার থাকুক? তারপরে আপনার পেশেন্ট যে আসছে এখান থেকে মালদা রেফার না করে যাতে এখানেই পরিষেবাটা পাই। মোথাবাড়ির লোক কি আমার এই মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রর আশেপাশের লোক পরিষেবা তো পাই না, তার বরঞ্চ আরও একটা জিনিস পাই না, এখানে যারা পেশেন্ট নিয়ে আসে বা পেশেন্ট যেগুলো আসে তার জন্য একটা ভালো বাথরুমও নেই। বাথরুম নেই বললে চলবে না, বাথরুম হয়েছে 21-22 সালে হয়েছে, যেটা এখন পর্যন্ত চালু হয়নি। সেই বাথরুমটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে বাথরুম। এটা 21-22 সালে চালু করা হলেও, মানে রেডি হয়ে গেলেও এখন পর্যন্ত চালু করা হয়নি। কিসের জন্য চালু করা হয়নি এটা আমরা তো বলতে পারবো না, এটা কর্তৃপক্ষই বলতে পারবে। তো কথা হলো এটাই যে আজ পর্যন্ত মোথাবাড়ির লোক কি পরিষেবা পাবে না? একটা কি ভালো ডাক্তার এখানে এসে সবসময় অ্যাভেলেবেল থাকবে না?